আসসালামু আলাইকুম। হ্যালো সিফাতের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমরা সেপ্টেম্বর 2019-এর ব্যাচ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আপনাদের সামনে দুজন ভাইকে পরিচয় করে দেব। ওরা সেপ্টেম্বর ব্যাচের 4 তারিখে আসছিল, এই রানিং ব্যাচের 4 তারিখে। তো আজকে অলরেডি 15 তারিখ, ওরা আসছে মোটামুটি দীর্ঘদিন হয়ে গেছে। তো এদের মোটামুটি হার্ডওয়্যার ক্লাস প্রায় একদম শেষের পর্যায়ে, সফটওয়্যার ক্লাস চলতেছে। তো আপনাদের সামনে পরিচয় করে দেব। আমার ডান পাশে বসা আছেন মানিক ভাই, যিনি নরসিংদী থেকে আসছে, এবং আমার বাম পাশে বসা আছে আকবর, যিনি মাদারীপুর থেকে আসছে। তো তারপরেও আমি এদেরকে বলার জন্য, এদের মুখ থেকে পরিচয় দেওয়ার জন্য এদেরকে আমি মাইক্রোফোন হাতে তুলে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম মানিক। আমি নরসিংদী জেলা থেকে আসছি। ভাইয়ের কাছে মোবাইল রিপেয়ারিং এর কাজ শেখার জন্য আমার জন্য দোয়া করবেন। বাম পাশে যিনি আছে ওনার হাতে দিলাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকবর আহমেদ। আমি ভাইয়ের কাছে আসছি মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে। আমরা মানিক ভাই এবং আকবর ভাইয়ের জন্য দোয়া করব। তো ঈদের পর দীর্ঘদিন হয়ে গেল আমরা আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চেয়ে নিলাম। আমরা প্রতিদিন আমাদের ছাত্র ভাইদেরকে সময় দিতে গিয়ে আমরা যে ব্যস্ত থাকি, আপনাদের সামনে প্রতিদিন ভিডিও নিয়ে আসা সম্ভব হয় না। আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসার, এবং আমাদের নতুন নতুন কিছু পণ্য আসছে, কিছু প্রোডাক্টের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করতেছি, তারপরেও পারতেছি না। তো আমি শীঘ্রই আপনাদেরকে কিছু প্রোডাক্টের ভিডিও দেখাবো। এবং আমাদের কাছে যারা অক্টোবরের জন্য সিরিয়াল দিতে যাচ্ছেন, অবশ্যই আপনারা সঠিক সময় সিরিয়াল দিয়ে চলে আসবেন। আর আমি কিন্তু সেপ্টেম্বরে বেশি লুক নিতে পারি না, কারণ আপনারা জানেন ঈদের পরে যে ব্যাচটা ছিল আমাদের, সেই ব্যাচটা কিন্তু ভেঙে গেছিল। ভেঙে যাওয়ার কারণে আমরা কিন্তু ভেঙে আর ছাত্র ভাইদেরকে অ্যাডমিশন নেইনি। আর আমি আসলে আপনাদের সামনে সবসময় ভিডিও নিয়ে আসিনি। পাশাপাশি আমি এই ঈদের পরে ফ্যামিলি নিয়ে, আমার ছেলে সহ আমি বিভিন্ন জায়গায় বেড়াইতে গেছিলাম। আমার আত্মীয় স্বজন যারা আছে ওদেরকে আসলে কোনো সময় দিতে পারিনি। এই ঈদে কিন্তু আমি প্রত্যেকের বাড়িতে কিন্তু 2-1 দিন করে বেড়াইতে হয়েছে আমার। পাশাপাশি আমি এলাকার বাইরে খাগড়াছড়ি, রাঙামাটি ওইসব জায়গাতেও আমি বেরিয়ে আসছি। তো ওইখান থেকে বেড়ানোর পর আর আমি ব্যাচটি শুরু করি নাই, সেপ্টেম্বরের ব্যাচ শুরু করলাম। অক্টোবরের জন্য যারা আসতে চান, আমি আবার বলে নিচ্ছি, আপনারা সঠিক সময় সিরিয়াল দিয়ে চলে আসবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের সামনে কাজের ভিডিও নিয়ে আসার, কিন্তু আমার ক্যামেরা ধরার মতো কোনো, আমার নির্দিষ্ট কোনো নির্ধারিত করা কোনো লোক নেই, যার কারণে আমি আপনাদের সামনে ভিডিও বানাতে পারি না। তো আমাদের ছাত্র ভাই যারা, ওরা আসার পর আমরা দেখতেই পাচ্ছেন আমাদের ছাত্র ভাইদেরকে এক এক করে কম্পোনেন্ট চেনানো সহ দেখতেই পাচ্ছেন আমাদের ডিজিটাল শিটে একেবারে ছোট ছোট কম্পোনেন্ট সহ, রেজিস্ট্যান্স সহ দেখতেই পাচ্ছেন। এমন কোনো মোবাইলের পার্টস নাই যে আমরা আলাদা আলাদাভাবে চিনাচ্ছি না। এটি হচ্ছে চার্জিং সেকশন, অরিজিনালি কীভাবে মোবাইল ফোনে চার্জিং সেকশন থাকে। আর আমি ডিজিটাল শিট বলি, কিন্তু আপনাদের সামনে উপস্থাপন সহজে করি না, কারণ যার একটি গোপনীয়তা আছে, প্রাইভেসি আছে, আপনারা জানেন। এটি হচ্ছে ডিজিটাল আইসি মাইকের কাজ। কিছু কোডিংয়ের ব্যাপার স্যাপার আছে, আপনারা জানেন মোবাইলের কাজ করতে গেলে এগুলি লাগে। তো এছাড়া এখানে দেখতে পাচ্ছেন ইনপুট এবং আউটপুট সেকশন, এগুলির উপরও আমরা স্টুডেন্টদেরকে ডিজিটাল শিটের মাধ্যমে কাজ শেখাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড এবং নোকিয়া ফোনের সিম সেকশনের যে অরিজিনাল যে ওয়ারিংগুলি থাকে মোবাইল ফোনে, সেই সার্কিটগুলি আমি ডিজিটালে গ্রাফিক্সে কাজ করে ওদেরকে আমি শেখাচ্ছি। তো এইভাবে আমরা কাজ করতেছি। পাশাপাশি এখানে দেখতেছেন প্রত্যেক দিনের ক্লাস, আমরা প্রত্যেক দিন, আজকে ছিল ওদের লাইট সেকশন, আর আমরা লাইট সেকশনের পরে আমরা ওনাদের হার্ডওয়্যারের সর্বশেষ ক্লাসটি হচ্ছে নেটওয়ার্ক সেকশন। আমরা নেটওয়ার্ক সেকশনেরও কাজটুকু ওদেরকে আগামীকাল ইনশাল্লাহ শেষ করব। তারপর বাকি যে 15 দিন সময় আছে, ওরা 1 মাসের জন্য অ্যাডমিশন হয়েছিল আমাদের কাছে, অক্টোবর পর্যন্ত ওরা থাকবে। তো এদেরকে দেখতেই পাচ্ছেন, এটি ছিল একটি লাইট সেকশন। আমরা কিভাবে এদেরকে লাইট সেকশনের কাজগুলি শেখাচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদের হাতে ড্রয়িং করা, আমি এটিকে ড্রয়িং করছি এদেরকে ক্লাসটা বোঝানোর জন্য। এটি হচ্ছে সিপিইউ, এটি হচ্ছে একটা লাইট ড্রাইভার আইসি, দেখতেই পাচ্ছেন লাইট ড্রাইভার আইসি। এখানে হচ্ছে বুস্টিং কয়েল, কিভাবে ব্যাটারি কানেক্টর থেকে 3 পয়েন্ট মিনিমাম এবং ম্যাক্সিমাম 4.2 ভোল্টেজ নিয়ে এই আইসি এবং এই কয়েলের সাহায্যে কিভাবে, পাশাপাশি ডায়োড দিয়ে কিভাবে আউটপুট করছে ভোল্টেজটিকে বুস্টিং করে। আপনারা জানেন এলসিডি সেকশনে অতিরিক্ত ভোল্টেজ আসে,
তো দেখতেই পাচ্ছেন এই চিত্রটি দেখে যারা বুঝেন নাই, আমরা অবশ্যই আপনারা আমাদের কাছে আসলে আমরা একদম ক্লিয়ার করে প্রত্যেকটি সেকশন আপনাদেরকে বুঝিয়ে দেব। এইখান থেকে কিন্তু ভোল্টেজটি বুস্টিং হয়ে কিন্তু 14 থেকে 30 ভোল্ট পর্যন্ত আমরা এলসিডির কানেক্টরে পাই। অনেক সময় বিভিন্ন ধরনের সেটে কম বেশি হইতে পারে, সেটি আপনারা অনেক সময় ম্যাপে প্র্যাকটিক্যালি দেখবেন। তো দুই পাশে ভোল্টেজ ফিল্টারিং করার জন্য ক্যাপাসিটর ব্যবহার করা আছে এবং ক্যাপাসিটরের অপর দিকে আপনারা জানেন গ্রাউন্ডে থাকে, এখানে বুস্টিং কয়েল ব্যবহার করা হয়েছে পজিটিভ ইনপুট লাইন এবং আইসি থেকে আউটপুট লাইন সেকশনে 1 এবং 6 এর মাঝখানে। পাশাপাশি এখানেও ইনপুটে ভোল্টেজটুকু ঢোকার জন্য মাঝখানে ব্যবহার করা হয়েছে ফিল্টার কয়েল এবং দুই পাশে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। ফিল্টার করার পরে একটি এবং ফিল্টার করার আগে একটি সরাসরি ব্যাটারি কানেক্টর পজিটিভ লাইন থেকে এই লাইনটি আসছে, 6 নাম্বার পিন দিয়ে ঢুকছে এবং কয়েল দিয়ে 1 নাম্বার পিন দিয়ে আউট হয়েছে ডায়োডের ভিতর দিয়ে সরাসরি এলসিডি কানেক্টরের গোড়ায়। যে এলইডি ড্রাইভার আইসিটি আছে সেটির দুটি পিন কিন্তু একসাথে শর্ট করা থাকে, জিএনডি দেখতেই পাচ্ছেন গ্রাউন্ড, এবং আমরা গ্রাউন্ডের আর্থের সিম্বলটি এখানে এঁকে রেখেছি লাইট ড্রাইভার আইসি। তাছাড়া পাশাপাশি তারপরে এখানে দেখতেই পাচ্ছেন পাশাপাশি আমরা সিপিইউ এঁকে রেখেছি। এখানে কিন্তু ইএন সিগন্যাল নামক যে ইয়াটি আছে, না আসলে এখানে লিখি নাই ইএন সিগন্যাল, এটি হচ্ছে ইএন সিগন্যাল। 4 নাম্বার পিনটি থেকে একটি রেজিস্ট্যান্সের মাধ্যমে সরাসরি সিপিইউতে কানেক্ট করা। আমি আসলে সময় স্বল্পর জন্য আমার উদ্দেশ্য ছিল আজকে আমাদের ছাত্র ভাইদেরকে, সেপ্টেম্বরের ব্যাচের ছাত্র ভাইদেরকে আপনাদের সামনে পরিচয় করে দেওয়া। আজকে আমরা এই সার্কিটটির মাধ্যমে কিন্তু ওদেরকে এই ডুইংটিকু করে আমরা ওদেরকে ক্লাসটি নিয়েছিলাম। এই হচ্ছে লাইট সেকশনটি দেখতেই পাচ্ছেন, এর অপর দিকে এলসিডি বেস। তো আমরা জানি এলসিডি বেস যে জায়গায় আছে সেখানে এলসিডি কানেক্টরের গোড়ায় কিন্তু লাইট সেকশন থাকে, দেখতেই পাচ্ছেন। এখানে একটি ডায়োড আছে, এই যে ডায়োডটুকু, তারপর আছে বুস্টিং কয়েল, এই কয়েলটুকু, তারপরে হচ্ছে ড্রাইভার আইসি, যে এলইডি ড্রাইভার আইসি। আমরা যদি ছোট্ট করে আপনাদেরকে শর্ট সময় নিয়ে দেখাই, আমাদের ডিজিটাল মাল্টিমিটারের দিকে যদি একটু তাকান, এখানে আমরা ছোট্ট করে আপনাদেরকে বোঝাই দিচ্ছি। এখানে পিন নাম্বার 1, 2 এবং 3। তো আমরা দেখতেই পাচ্ছি 2 এবং 3 নাম্বার যে পিনটুকু আছে, দুইটা পিন আইসির দুইটা পিন শর্ট আছে একসাথে। আমরা এখানে কানেক্ট করে দেখব। ঠিক আমি এইভাবে ধরতেছি, দেখতেই পাচ্ছেন। প্রথম অবস্থায় যদি আমরা গ্রাউন্ডে টাচ করি তাহলে দেখতে পারবো 3 এবং 2 নাম্বার পিন, দেখতেই পাচ্ছেন 2 এবং 3 গ্রাউন্ডের সাথে বিপ সাউন্ড পাচ্ছি আমরা। 6 নাম্বার পিন দেখতেই পাচ্ছেন সরাসরি ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনের সাথে। তো সর্বপ্রথম আমরা ব্যাটারির পজিটিভ লাইনটি বের করে নেব। আমরা গ্রাউন্ডে টাচ করে যখন এই পাশে টাচ করছি, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড, অর্থাৎ নেগেটিভ লাইন, তার মানে এটা পজিটিভ। তো আমরা পজিটিভ পিনে টাচ করে যদি আমরা 6 নাম্বার পিনে টাচ করি, 6 নাম্বার পিনটি হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি এই পাশে, দেখতেই পাচ্ছেন আমরা কোয়ান্টিটি পাচ্ছি, তার মানে 6 নাম্বার পিনটি পজিটিভ লাইন। এবং এখানে কিন্তু 5 নাম্বার পিনটি কিন্তু খালি আছে, আমরা অলরেডি দেখতে পাচ্ছি এই আইসিটি 6 লেগের যে আইসিটি আছে, 6 পিনের আইসিটির মাঝখানের পিনটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি খালি, মাঝখানের পিনটিতে কোনো লাইন নেই, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপর 4 নাম্বার পিনটি কিন্তু সরাসরি দেখতেই পাচ্ছেন একটি রেজিস্ট্যান্সের মাধ্যমে সিপিইউতে চলে গেছে। আমরা যদি ভালো করে ফ্লো করি আমরা দেখব যে এইখানে দেখতেই পাচ্ছেন এই পিনটি কিন্তু একটি রেজিস্ট্যান্সের মাধ্যমে সরাসরি সিপিইউতে চলে গেছে। তো আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যালি আরেকটি মোবাইল ফোন সামনে নিয়ে সরাসরি আপনাদেরকে নেক্সট টাইমে যদি সময় হয় আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে আবারও বলছি একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তীতে আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।